মা লাশ জড়ায় ধরে চিৎকার দিতেছিল আর বলতেছিল মা মা মা। বাবাকে তো দেখি না, তুইও চলে গেলি, আমি কাকে নিয়ে বাসবো? বক্তিয়ার পাড়ার মানুষ, আমি বুঝাইতে পারতেছি না। বাস এতটুকুই বুঝাই, মুহাম্মাদি আইডি ছাড়া আল্লাহর কাছে কোনো পরিচয় চলবে না। আজকে পাক্কা ওয়াদা করি, নবীর শান শিখবো, নবীর সিরত শিখবো, আর মুহাম্মাদি আইডি গ্রহণ করা, তারপরেই মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে আমার ইসলামিক ওয়ার্ড চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, আর ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أدى الأمانة نصح الأمة كشف الغمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام অত্র শানে রিসালাত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে শিখার এবং আল্লাহর রাসূলের শানকে জানার এবং আল্লাহর রাসূলের শান অনুযায়ী নিজেকে আল্লাহর রাসূলের পারফেক্ট উম্মত বানানোর তৌফিক নসিব করেন। আমার কথা কিন্তু এরকমই কাটা কাটা হবে, কেননা সুর হবে না, কেননা আমার কাছে নাই, এটা আমি দিতে পারবো, কিন্তু আমি বুঝাইতে চেষ্টা করব। আমি বড় নিজেকে ধন্য মনে করতেছি আর বড় খুশি লাগতেছে যে আজকে এই জায়গায় শানে রিসালাত চলতেছে। আল্লাহর রসুলের শান প্রত্যেক গলি গলি হওয়া উচিত, প্রত্যেক ঘরে ঘরে হওয়া উচিত। আল্লাহর রসুলের শানের আলোচনা প্রত্যেক হাট বাজার, রোড ঘাট, ক্ষেত খামার, অফিস আদালত, মেল কারখানা, সর্ব জায়গায় আল্লাহর রসুলের শান
এবং আল্লাহর রাসূলের সিরাত, এই দুই জিনিস এখন বয়ান হওয়ার সময়। কেননা আল্লাহর রাসূলের একটা হাদিস মনে পড়ল বিদায় বলতেছি। একটা জামানা আসবে, সায়াতি আলাইকুম জামান ইয়াকুনুনা কাযাবুনা দাজ্জালুন কুল্লুহুম ইয়াদঈ আন্নাহু নাবিয়্যুন। আল্লাহর রাসূল বলেন একটা সময় আসবে, বড় বড় মিথ্যাবাদী, বড় বড় দাজ্জাল তৈরি হবে, প্রত্যেকে নিজেকে নবী বলে দাবি করবে। কিন্তু শুনে রাখো, আমার পরে কোনো নবী নাই, আমি খাতামুন নবিয়্যিন। আর এটা শুধু আল্লাহর রাসূল বলছেন এতটুকু না, দুনিয়ার এরকম কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি খালেকে কায়নাত থেকে নিয়া, এরকম কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি আল্লাহর রাসূলের খতমে নবুয়তের সাক্ষী না দিছেন। বিদায় যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলের শানকে না জানব, রাসূলের সিরতকে না জানব, তো আমরা ধোঁকা খাইতেই থাকব। এই জন্য আমি বলতেছিলাম, যদি ধোঁকার থেকে বাঁচতে চাই তাহলে আল্লাহর রাসূলের শানকে জানতে হবে যে আল্লাহর রাসূল কে। এই জন্যই আবারও বলতেছি, আমি বড় ভাগ্যবান মনে করতেছি যে এই এলাকায় আজকে শানে রাসূলের মাহফিল হইতেছে। আমার মন চায় বাংলাদেশের যতগুলা মাহফিল হবে, প্রত্যেকটা মাহফিল যদি দুই বিষয়ের উপরে হইতো, একটা শানে রাসালাত, একটা সিরাতে রাসূল, তাইলে মনে হয় বাংলাদেশে আনাচে কানাচে, অজয় পাড়াগায় গ্রামে, এমনকি দুর্গম এলাকার মানুষগুলাও, নারী পুরুষ নির্বিশেষে, আমাদের যুবকরা, আমাদের বৃদ্ধরা, আমাদের যুবতীরা, আমাদের মা বোনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পরিচয় নিজেদের বুকের ভিতরে ধারণ করতে পারতেন। যে আমরা কত বড় ভাগ্যবান। আমি এক জায়গা থেকে শুরু করব, একটু পিছের থেকে নিয়ে যাব আপনাদেরকে। আমাদের দেশে একটা নিয়ম আছে, বিয়ে শাদীতে ছেলে দেখতে গেলে ছেলের বন্ধুও দেখে, ঠিক না? যে ছেলের উঠা বসা কার সাথে, তাই না? আপনাদের চিটাগাঙ্গে মনে হয় দেখে না, দেখে যে এই ছেলে চলা ফিরা, উঠা বসা, খাওয়া লওয়া, ঘোরা ফিরা কার সাথে করে, ঠিক না? তাদের কাছ থেকে খোঁজ খবর নেয় এই ছেলে। আবার বাবার মুরিদ তো না, বাবার বোঝেন ইয়াবা ট্যাবলেট আর কি, আবার অন্যটা মনে করেন। সে নিশাগ্রস্ত তো না, সে বেকার তো না, তার চরিত্র তো খারাপ না। তা আমি আপনাদেরকে নিয়ে যাব এই উম্মতের কত বড় মর্যাদা। উম্মতের মর্যাদা বোঝা যাবে নবীর দ্বারা। পরে যাব আল্লাহর রাসূলের শানের দিকে। আমি শুধু শানই বয়ান করব, কারণ আল্লাহর রাসূলের শান আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর রাসূলের সিরত আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ আমি নিজেকে মারাসি বানাইতে চাই। মারাসি বুঝেন? এটা যদিও উর্দু শব্দ, বুঝবেন না। মারাসি, মারাসি কাকে বলে জানেন? আগে আমাদের দেশে ছিল জমিদারদের গুণগান গায়া, জমিদারদেরকে থেকে কিছু অর্জন করা, এদেরকে বলা হয় মারাসি। ধনাঢ্য ব্যক্তিদের, বড় লোকদের, বড় পদালাদের পিছনে তাদের গুণগান গায়া, তাদের কাছ থেকে কিছু সুবিধা অর্জন করা। আমিও মারাসি হইতে চাই আল্লাহ আল্লাহর রাসূলের, যাতে মদিনা মুনাওয়ারায় যায়া দাঁড়ায়া সালাম দিয়া বলতে পারি, আমি তো আপনার গুণগানই গাই, কিছু আমার জন্য করেন না। ওই দরবার থেকে যেন কিছু নিতে পারি। কসম খোদার, আমার দিলের কথা বলি, আমি নিজেকে মারাসি হিসাবে পরিচিত করতে চাই যে আমি রাসূলের মারাসি, আল্লাহর মারাসি। রাসূলের গুণগান গাইব, আল্লাহর গুণগান গাইব। কেন এই দুই সত্তা ছাড়া তো দুনিয়াতে কারো গুণগান গাওয়ার মতো নাই। এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি।
অনেক নবী দরখাস্ত করছিলেন আমাদের এই উম্মতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, কিন্তু এক নবী ছিলেন দানিয়াল আলাইহিস সালাম। উনি প্রেরিত ছিলেন ইরাকে। ওমার সময় ছিল আরমিয়া বখতে নাসরের জামানা, যখন সবচেয়ে প্রতাপশালী জালেম বাদশাহ বখতে নাসর এর জমানায় উনি প্রেরিত ছিল ইরাকে। ইরাকের নাম ছিল তুস্তার, ঐতিহাসিক নাম তুস্তার। উনি ওইখানে প্রেরিত ছিলেন, কেননা আসমানি এরকম কোন কিতাব নাই বা এরকম কোন সহিফা নাই যেই কিতাব আর সহিফার ভিতরে আমাদের নবীর আলোচনা আর আমাদের আলোচনা না ছিল, এরকম কোন সহিফা বা কিতাবই আল্লাহ নাযিল করেন নাই। এই জন্য কোরআন আমাদেরকে বুঝাইতে চাইতেছে, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। শোনো শোনো, তোমাদের আলোচনা দিয়ে আমি তৌরাত ভরা দিছি, তোমাদের আলোচনা দিয়ে আমি ইনজিল ভরা দিছি, তোমাদের আলোচনা দিয়ে জবুর ভরা দিছি, তোমাদের আলোচনা সমস্ত নবীদের মুখে মুখে আমি লাগায়া দিছি। সমস্ত উম্মত, নবীরা পর্যন্ত এই উম্মতের আলোচনা করত। বিদায় দানিয়াল আলাইহিস সালামের কাছে এই উম্মতের আলোচনা ছিল। উনি দেখছেন যে আমি যদি উম্মত হতে চাই তো এটা সম্ভব না। তো উনি আল্লাহর কাছে এক আজীব দরখাস্ত করছেন যে আল্লাহ, আমি উম্মত হইতে চাই না, আমি চাই আমার মৌতের পরে, মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখা হোক। আর এই উম্মত 1000 হোক, 2000 হোক, 3000 হোক, 5000 হোক, 10,000 হোক, 1 লক্ষ বছর পরে আসুক, আমি এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন চাই। মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। কাফন আর দাফন চাই। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। আমাদের নবীজি একদিন বলতেছিলেন সাহাবায়ে কেরামকে যে সাতুফতাহ তুস্তার, একদিন আসবে ইরাক স্বাধীন হবে, সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। ওমান দাল্লাকুম বিদানিয়াল, তোমাদেরকে যে দানিয়াল আলাইহিস সালামের সন্ধান দিবে, ফাবাশশিরহু মিন্নি বিল জান্নাহ, আমার পক্ষ থেকে তাকে জান্নাতের সুসংবাদ দিও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই দিন ইরাক স্বাধীন হয় তো সবাই সব জিনিসের পিছে দৌড়াইতেছিলেন, কিন্তু আমার মাথায় এই কথা ছিল যে আল্লাহ রাসূল যা বলছেন এটা নির্ঘাত সত্য, এতে কোনো সন্দেহ নাই। বিদা আমি তালাশে ছিলাম যে দানিয়াল আলাইহিস সালামকে কোথায় পাবো। ফাদাখালতু কাসরাল মালিক, আমি বাদশার প্রাসাদের ভিতরে ঢুকলাম। ফাওয়াজাদতু ফীহি তাবুত, আমি দেখলাম একটা কফিন রাখা। ওয়া তাহতাহু শাইখুন কাবীরুস সিন, দেখলাম এক খুনখুনে বৃদ্ধ তার নিচে বসা। আমি জিজ্ঞাসা করলাম লিমানিত তাবুত, তাবুত বুঝেন তো, এই কফিন কার রাখা, কার কফিন? তো এই খুনখুনে বৃদ্ধ বলল লি দানিয়াল আলাইহিস সালাম, দানিয়াল আলাইহিস সালামের এটা তাবুত, কফিন। বলে যে আমার খুশির অন্ত রইল না, আমি তো চিৎকারই দিয়া ফেললাম, আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সত্য বলছেন, পায়া গেছি। কিন্তু দানিয়াল আলাইহিস সালাম ব্যাপারে বলতে গেলে আল্লাহর রাসূলকেও বলতে হয়। ওনার ভালোবাসা, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। কিন্তু ওনার মুজিজা কি ছিল এদিকে যাওয়া যাবে না, এটা অনেক লম্বা হয়ে যাবে। ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ। আর আমাদের নবীজি যখন জন্ম নেয়, মাত্র জমিনে পা রাখছেন তো উপর থেকে আওয়াজ আসছে, কারণ আমাদের নবীজিকে সমগ্র নবীর যত গুণ ছিল সমস্ত গুণ তো দেওয়া হয়েছে, বরং এর চেয়ে হাজারো লক্ষ গুণ বেশি আল্লাহ দিয়েছেন। ওটাই আমি দেখাইতে চাইতেছি আপনাদেরকে। জন্ম নেওয়ার সাথে সাথে উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো।
তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, কেননা পর মুহূর্তে যেন, এখনই আমাদের নবীজি দুনিয়াতে আসছেন, এই মাত্র আসছেন, আল্লাহ বুঝাইতে চাইতেছে পরের মুহূর্তটাই যেন একটা বালুর কণাও এই কথা না বলতে পারে। বড় বড় সৃষ্টি তো দূরের কথা, একটা বালুর কণাও যেন এই কথা না বলতে পারে যে আমরা এই বাচ্চাকে চিনি না। এই জন্য গায়েব করো, সমগ্র জগৎ ঘুরাও, সবার কাছে নিয়ে যাও, যেন চেহারা দেখা, নামে গুণে এই বাচ্চাকে সবাই চিনে। এই জন্য কিতাবে পাওয়া যায় আল্লাহ রসুল যখন মক্কাতে ছোট ছিলেন, যখন হাঁটতেন, রৌদ্র যদি হইতো তাহলে মেঘ ছুটা ঈসা আল্লাহ রসুলকে ছায়া করতেন, কেননা মেঘ চিনে এটাকে। বালুর কণা, পাথরের ছোট ছোট কণা পর্যন্ত ওই মুহূর্তে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেননা নবী ঘোষিত হয়েছে 40 বছর 6 মাস 10 দিনের দিন, কিন্তু নির্বাচিত হয়েছে সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কত? সমগ্র সৃষ্টির কত বছর আগে? সমগ্র সৃষ্টির সৃষ্টি হওয়ার 1000 বছর আগে আমাদের নবী কি নবী হিসাবে ঘোষিত, নির্বাচিত কত বছর আগে? কিন্তু জমিনে ঘোষণা হয়েছে 40 বছর 6 মাস 10 দিন যখন বয়স তখন। কেননা কিতাবে পাওয়া যায় আল্লাহ এখনো আরশ তৈরি করেন নাই, কুরসিও তৈরি করেন নাই, লৌহ না, কলম না, জিবরিল না, মিকাইল না, আকাশ না, জমিন না, পাহাড় না, পর্বত না, নদী না, নালা না, মানুষ না, জিন না, কিচ্ছু তৈরি করেন নাই। আল্লাহ সূরা ইয়াসিন নিজে তেলাওয়াত করছেন 1000 বছর আগে। আল্লাহ নিজের বন্ধুর 10টা নাম নিজে রাখছেন। কয়টা? আমরা তো 2টা জানি, ঠিক না? কয়টা রাখছেন? 10টা নাম নিজে রাখছেন। কারণ আল্লাহ নিজের মাহবুবকে কোনোদিন নাম ধরে রাখেন নাই। এই জন্য আল্লাহ 10টা উপাধির নাম রাখছেন। 2টা হলো আসল নাম মুহাম্মদ, আহমদ, আর বাকি 8টা আল্লাহ রাখছেন বন্ধুকে সম্বোধন করার জন্য। এই জন্য আল্লাহ সূরা ইয়াসিনের আগে ইয়াসিন নাম রাখছেন। তো আল্লাহ চিৎকার দিয়া তেলাওয়াত করছেন, ইয়াসিন, ও বন্ধু ইয়াসিন, আল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম, ইন্নাকা, এটা ওলামা বুঝবে, ওলামা না হইলে ব্যাকরণ বুঝবে না, আরবি ব্যাকরণ বুঝবে না। ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যাকে সামনে বসাইতে হয়, তারপরে সম্বোধন করতে হয়। তো আল্লাহ সম্বোধন করতেছে ইন্নাকা, মনে হয় যেন পাশেই বসায় নিছিলেন, তারপরে আল্লাহ সম্বোধন করতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি নবী হিসাবে প্রেরিত, নির্বাচিত। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে ঘোষণা, যখন বয়স হয় 40 বছর 6 মাস 10 দিন, ওই দিন আল্লাহ ঘোষণা করেন জমিনের বুকে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ বলে গায়েব করো আর সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, যেন পর মুহূর্তে এই কথা কেউ না বলতে পারে যে আমি এই বাচ্চাকে চিনি না। সাথে সাথে গায়েব করে দেওয়া হয়েছে, ঘরের ছাদ ফাটছে, কুয়াশা ঢুকছে, আর উঠায় নিয়ে যাওয়া হয়েছে। আবার উপর থেকে আওয়াজ আসছে, শুধু উঠায় নিয়ে গেলে ঘুরায় আনলে চলবে না, আরিজু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াক্কি ওয়াত তাইর, মানুষের, জিনের, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত এর সিনার ভিতরে ভরো। তারপরে বলছেন 20 নবীর, কোরআনে 21 নবীর নাম আছে,
তো বলছে 20 নবীর 20টা গুণ ঢুকাও। আমি শুধু পড়া যাব, তর্জমা করব না, তর্জমা উলামাদের থেকে জেনে নিয়ে। আওয়াজ আসছে আতুহু খুলুকা আদম মারিফাতা শীশ শুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাউতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা সিনার ভিতরে বড়। তো ফেরেশতারা বলছে নবী তো 20 জন না, আরো 1.25 লক্ষ। আল্লাহ জবাব দিছে আগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভান্ডারের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। তো আল্লাহ দানিয়াল আলাইহিস সালামের হিব্বুল্লাহ ছিলেন উনি। দানিয়াল আলাইহিস সালামের হুব আল্লাহর রাসূলের সিনার ভিতরে বসেন। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিল যে আমার খুশির অন্ত ছিল না। আমি বৃদ্ধকে বললাম ফাবাশশির বিল জান্নাহ, ফাবাশশির বিল, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আমি তাবুতকে নামাইলাম, খুললাম, তো নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি বলেন? না আমাদের মতো চেহারা? হ্যাঁ, নবীর চেহারা তো নবী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 14 তারিখের রাত্র আল্লাহর রাসূল বাইরে শুয়ে আছেন বা বসে আছেন, আল্লাহর রাসূলের চেহারা দেখতেছেন, একবার চাঁদকে দেখতেছেন। তো সবাই জিজ্ঞেস করতেছে জাবের কি দেখো? আরা কামারাস সামা, আকাশের চাঁদকে দেখতেছি আর জমিনের চাঁদকে দেখতেছি। কয় কোন সিদ্ধান্তে পৌঁছলা? কফি কামারিস সামাই নুক্তা, আকাশের চাঁদে দাগ আছে কিন্তু জমিনের চাঁদে কোনো দাগ নাই। শুনেন শুনেন, আমরা তো নবীকেই চিনি না, শান কি জানবো? সমগ্র সৃষ্টিকে আল্লাহ রূপ দিছে, গঠন দিছে নিজ ইচ্ছায়। কাকে? আরে আমার কথা বোঝেন, সমগ্র সৃষ্টিকে আল্লাহ গঠন দিছেন। গঠন বোঝেন তো? নাক, কান, চোখ, এই যে আমাদের শরীরের গঠনটা, এটা আল্লাহ আল্লাহর ইচ্ছায় দিছেন, ইচ্ছায়। যাকে যেমন চাইছেন তেমন দিছেন। পুরা সৃষ্টির ভিতরে একজন ছাড়া, কয়জন? জিবরিলকেও আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দিছেন। সেই একজন হইলেন আপনার আমার নবী, আপনার আমার মাহবুব, আপনার আমার কলিজার টুকরা, আপনার আমার চোখের মণি, আপনার আমার নবী রাসূল, আপনার আমার মুক্তাদা, আপনার আমার ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছা মতো দেন, উনাকে গঠন দিছেন আমাদের নবীজি যেমন চাইছেন তেমন দিছেন। আল্লাহ নিজ ইচ্ছায় দেন। আল্লাহ জিজ্ঞেসে বন্ধু নাক কিরকম চান? কয় এরকম চাই। কয় লন। কান কিরকম চান? কয় এরকম চাই, লন। ঠোঁট কিরকম চান? এরকম চাই, লন। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের তারিফ করতে করতে বলতেছে শেষমেশ খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো ওইভাবে তৈরি করা হয়েছে যেভাবে আপনি চাইছেন, আল্লাহ চাইছে এরকম না। এই জন্য আমি কখনো কখনো বলি যে মেরাজের শত কারণ থাকতে পারে, কিন্তু আমার বুঝে আসে মেরাজের আরেকটা কারণ আছে। শত কারণকে আমি নিষেধ করি না, কিন্তু আমি বলি মেরাজের আরেকটা কারণ আছে। সেই কারণ কি জানেন? আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো গঠন দিলাম, রূপ দিলাম আমার মন মতো, আপনাকে তো গঠন আমার মন মতো দিলাম না, আপনি যেমন চাইলেন তেমন দিলাম। বিদায় সদা সর্বদা তো আমি আপনাকে দেখি, আমার থেকে কিছু লুকায়িত নাই। আসেন না বন্ধু, একটু উপরে উঠে আসেন না, আমার পাশে বসেন, আমি একটু ভালো মতে দেখি আপনি চাইলেন কিরকম, আমি বানাইলাম কিরকম। মনে হয় বুঝাইতেই পারি নাই আপনাদেরকে, পারি না বুঝাইতে। হায় হায়, আজকে আমাদের নবীকে চিনা দরকার। আমাদের
নাইলে কিন্তু আমরা ডাকাইতের হাত থেকে বাঁচতে পারবো না। নবীর শান যদি না চিনলাম, না জানলাম, আল্লাহর রাসূল বলে গেছে আসবে, সিরিয়ালে আসবে দাজ্জাল, সিরিয়ালে আসবে কাজ্জাব, প্রত্যেকে দাবি করবে আমি নবী, কিন্তু আমার পরে কোনো নবী নাই। যেমন আজকে কাদিয়ানি দাবি করতেছে সে নবী, সেও যে একজন দাজ্জাল এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু আমাকে তো চিনতে হবে, নাইলে আমি ধোঁকার শিকার হব, আমি ডাকাইতের হাতে পড়া যাব, ডাকাইত আমার ঈমান নিয়ে যাবে। তখন কোন চেহারা নিয়া, কোন মুখ নিয়া, কোন শরীর নিয়া, কোন আমল নিয়া আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন বলেন? আল্লাহর রাসূলের হাউজে কাউসারে যাবেন কি করে? যেখানে হাদিসে আছে আল্লাহর রাসূল কিয়ামতের দিন ছুটে আসবে উম্মতের কাছে হাউজে কাউসারের পাশে, আর যখন দেখবে আনোয়ার আর উম্মত পিপাসায় কাতর, তো আল্লাহর রাসূল নিজের হাতে উম্মতকে উঠাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে উঠায়া দিবে। আল্লাহর রাসূল আনোয়ার আর উম্মতের ঠোঁটে লাগায়া বলবে তাশরাব লা তাসমান বাদা আবাদা, পান কর, চিরদিন আর পিপাসা তোর মুখ কাছে আসবে না। ওই দিন আপনি কি করে হাউজে কাউসারের পাশে যাবেন বলেন, যদি ডাকাতের হাতে পড়া গেলেন? এই জন্য নবীর শান জানা দরকার, চিনা দরকার যে আমাদের নবীর শান কি। যদি কোনো ডাকাত এরকম সামনে পড়ে তো আপনি বলতে পারবেন বল আমাদের নবীর এই শান, তুই যেটা নিয়ে আসছো তোটার শান কি বল, বল তুই শান কি। পারবে আমাদের নবীদের শানের সাথে মোকাবেলা করার? হায় হায়, কেমনে যে আপনাকে বুঝাবো। গ্রাম্য সাহাবী, সাহাবী এখনো হয় না, গ্রাম্য লোক। ঝোলা চিনেন? ঝোলা আগে ভিক্ষুকরা ভিক্ষা করতো, তখন থৈলা থাকতো না কাঁধে একটা, আমাদের ভাষায় বলে ঝোলা, ঠিক না? আগে তো মানুষ পয়সা দিত না, দিত চাউল, ঠিক না? দিত আটা, ঠিক না? যার কাছে যা শস্য থাকতো তাই দিত, ঠিক না? পয়সা পয়সা দিত না, কারণ পয়সার তো অনেক দাম ছিল, ঠিক না? সারা মাস কাজ করে বেতন পায় 3 টাকা, ঠিক না? ও কি আর চেরানা দিতে পারবে? তো চাউল দিত, তো জোলা কাঁধে। আল্লাহ রাসূল বসে আছে সাহাবায়ে কেরামকে নিয়ে, ফাটতে ফাটতে সামনে আসছে, পিছনে জিজ্ঞাসা করছে উনি কে? যে সবার মাঝে বসে আছে, তুমি কি চিনো না? চিনো না মানে উনি কে? তুমি জানো না নবী আখিরুজ জামান চলে আসছে? আচ্ছা তাই নাকি, আমি তো ওনাকে তালাশ করতেছি, আমি তো ওনাকে তালাশ করতেছি। উপস্থাপনা ভালো ভালো ছিল, তো মজমা ফাটতে ফাটতে সামনে গেছে, যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছে আনতাল্লাযী তাদঈ আন্নাকা নাবিয়্যুন, আপনি নাকি দাবি করেন আপনি নবী? তো আল্লাহ রাসূল বলছে বালা, হ্যাঁ। তুমি আমার উপরে ঈমান আনো? কয় জানেন আমার মন কি চায়? কয় কি চায় তোমার মন? কয় নাউযুবিল্লাহ, আপনাকে কতল করি, আমাদের মাবুদের দিল ঠান্ডা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ানো, বলতেছে দানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে অনুমতি দেন ওরে সাইজ করি। তো আল্লাহ রাসূল বলতেছে দাও, ছাড়ো। আবার আল্লাহ রাসূল দাওয়াত দিছে, ও আবার ওই কথাই রিপিট করছে, এরকম 3 বার। গ্রামের মানুষ দেখবেন অল্পতে রাগ হয়ে যায়, ঠিক না? আবার আপনারা না, আমি আপনাদেরকে বলতেছি না, এটা একটা স্বভাব আর কি। 2 বার 3 বার 4 বার জিজ্ঞানের পরে বলে ফেলবে আমি কি তোমার চাকর নাকি, এতবার জিগাও কেন, ঠিক না? তো গ্রাম্য মানুষ তো রাগ হয়ে গেছে, জোলা বাইর করছে, ওটার ভিতরে ছিল গুই সাপ, তাও মরা, ওটাকে আল্লাহ রাসূলের সামনে ফালাইছে। ফালায় বলতেছে লাউ ইয়াশহাদ হাদা আন্নাকা নাবিয়্যুন লা শাহিদতু, এ যদি আপনাকে নবী বলে স্বীকার করে তো আমিও মেনে নেব। বলতে দেরি আল্লাহ রাসূল ইশারা করছে আইয়ুহাদ দাব, আরবিতে গুই সাপকে বলে দব, ইশারা করছে আইয়ুহাদ দাব বলে ডাক দিছে আল্লাহ রাসূল, হে গুই সাপ। জিন্দা হয়ে মাথা খাড়া করতে দেরি করে নাই, খাড়া হওয়ার সাথে সাথে কি বলতেছে জানেন? এখনো প্রশ্ন উত্তর শুরু হয় নাই। বলতেছে গুই সাপ পিওর আরবি ভাষায় লাব্বাইক,
ওয়াসাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা আমার ভাগ্য খুলে গেছে, আমার ভাগ্য খুলে গেছে। ভাগ্য খোলা বোঝেন তো, নাইলে আজকে আমি বয়ান করতে কে করতাম, ঠিক না? কিয়ামত পর্যন্ত জন্য আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, লিমান তাবুদ, ইবাদত কার করিস? কাফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিন বিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিন নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহর রাসূল বলতেছে, মান আনা, বল আমি কে? তো বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোন নবী আসবে না। যেটা আসবে ওটা দাজ্জাল আসবে, কাযযাব আসবে, ঝুঠা আসবে, ডাকাত আসবে, ও নবী না। আপনি খাতামুন নবিয়্যিন, মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনাকে মানবে না ও চিরদিনের জন্য হতভাগা হবে। এটা হলো আমাদের নবীজি। তো যেটা বলতেছিলাম, কিসসা থেকে বহু দূরে চলে গেছি। দানিয়াল আলাইহিস সালামকে যখন পাইলেন, তো নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? কি বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন যে সুই হারায় গেছে আমার, আমি অন্ধকারের ভিতরে হাতড়াইতেছিলাম। হাতড়ানো বুঝেন? অন্ধকারই তালাশ করতেছিলাম হাত দিয়া। আল্লাহর রাসূল ঘরে ঢুকছেন, তো চেহারার আলোতে আমার সুই ঝলমল করে উঠছে। নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? নবীর চেহারার সাথে কি কোনো দাজ্জালের চেহারার মিল হইতে পারে? কাল্লা ওয়া হাশা, ঠিক না? হ্যাঁ, নবী তো নবীই হয়, ঠিক না? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ভালো মতে দেখলাম ২৫০০ বছর পরেও বুরুর দুইটা চুল উঠে গেছে, এছাড়া কিছু হয় না। নবী যেন হাসতেছিলেন। আমরা চিঠি লিখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে পাওয়া গেছে আল্লাহর রাসূলের সুসংবাদ দেওয়া। দানিয়াল আলাইহিস সালামকে কি করব, কি করব, কি করব, কি করব? তো ওই জমানা তো মোবাইলের ছিল না, ঠিক না? না টেলেক্সের ছিল, না ফোনের ছিল, না ফ্যাক্সের ছিল। চিঠি হাতে যেই তো হাতে আসতো, তো চিঠি যখন ফেরত আসছে জবাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা লেখা পাঠাইছে 15টা কবর খোদাই করো, আল্লাহর রাসূলকে তোমাদের হাতে কাফন পরাও, আর 15টা কবরের ভিতর থেকে যেই কোনো একটা কবরের ভিতরে রাখা সবগুলা কবরকে সমান করে দাও। কেন? যে কেউ না যেন নবীর কবরকে চিহ্নিত না করতে পারে। দুনিয়াতে অল্প কয়েকজন নবীর কবর চিহ্নিত আছে, এছাড়া আর নাই। আর আলহামদুলিল্লাহ যেই কজন আছে, তাহাদিসে নেয়ামত বলতেছি, তাহাদিসে নেয়ামত বলতেছি। শুধু একজন ছাড়া আল্লাহ আমাকে সবগুলা দেখায় দিয়েছে, একজন ছাড়া। শুধু যাওয়া হয়েছে কিন্তু ওই পর্যন্ত পৌঁছা হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জানের কবর ছাড়া বাকি সবগুলো আমার চোখে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের ইহসান মনে করি আমি, বিরাট বড় ইহসান যে আল্লাহ দেখাইছেন। তো যেটা বলতেছিলাম, যদি উম্মতের এরকম মর্যাদা হয়, নবীর কত বড় মর্যাদা। চার উম্মতের হাতে জামানার নবী কাফন আর দাফন চাইতেছেন। ও উম্মতে মুহাম্মাদি, আমি ওয়াজ করব না, আপনাদের পায়ে ধরব। ওয়াজ তো আমার আগে যারা করছে ওনারা করে গেছে, আমি ওনাদের মতো সুর দিতেও পারবো না, করতেও পারবো না, কিন্তু আমি আপনাদের হাতে পায়ে ধরতে পারবো। আমি আপনাদের পায়ে ধরবো। আসেন নবীর শান শিখি, নবীর সিরত শিখি। কেননা আজকে যেরকম আপনি বাংলাদেশি প্রমাণ করতে হইলে আপনাকে বাংলাদেশি আইডি ছাড়া আপনি আপনাকে বাংলাদেশি প্রমাণ করা দ্বিতীয় কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই। আমার কথা বোঝেন? বোঝেন?
আজকে যেরকম আপনি বাংলাদেশি নিজেকে যদি প্রমাণ করতে চান, তাইলে বাংলাদেশি আইডি ছাড়া বিকল্প যেরকম কোন রাস্তা নাই, আছে বিকল্প কোন রাস্তা? হ্যাঁ, যদি কোডে বাংলাদেশের যে কোনো প্রশাসনিক জায়গায় আপনি যদি আপনাকে বাংলাদেশি প্রমাণ করতে চান, তো সর্বপ্রথম আপনাকে শো করতে হবে কি? কোন আইডি? ন্যাশনাল আইডি, ঠিক না? এনআইডি, ন্যাশনাল আইডি, ঠিক না? আর আপনি যদি বলেন আমার এলাকায় এখনো ন্যাশনাল আইডি হয় নাই, তাইলে আপনাকে ইউনিয়ন কাউন্সিলের কমসে কম আইডি শো করতে হবে, ঠিক না? আপনার ইউনিয়নের চেয়ারম্যান আপনাকে সত্যায়িত করতে হবে যে এটা আমার ইউনিয়নের লোক, আমার ইউনিয়ন বাংলাদেশের অন্তর্ভুক্ত, বিদায় এই লোক বাংলাদেশের নাগরিক। ঠিক তো? আমার কথা বুঝে আসতেছে? আপনি আর আমি যদি বানানেওয়ালা আল্লাহর কাছে নিজেকে সার্টিফাই করাইতে চাই, নিজেকে পরিচিত করাইতে চাই, নিজেকে পরিচিত করাইতে চাই, নিজেকে ইজ্জতওয়ালা করাইতে চাই, নিজেকে পরিচিত করাইতে চাই, নিজেকে সম্মানী করাইতে চাই, নিজেকে দামি করাইতে চাই, নিজেকে পরিচয়ওয়ালা করাইতে চাই, পরিচিতিওয়ালা করাইতে চাই, নিজেকে ইজ্জতওয়ালা করাইতে চাই, সম্মানওয়ালা করাইতে চাই, দামি করাইতে চাই, তো মুহাম্মদী আইডি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, 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 নাই। একমাত্র মুহাম্মদী আইডি লাগবে। মুহাম্মদী আইডি ছাড়া ওইখানে বংশ পরিচয় চলবে না, 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 না। ওইখানে সোসাইটি পরিচয় চলবে না, ওইখানে দুনিয়ার কোন পরিচয় চলবে না। আমি তো বলে বেড়াই সারা বাংলাদেশে, ও আনোয়ারার মানুষ, আপনি আর কে? আবু তালেবের মতো ব্যক্তিত্ব, আবু তালেবের পরিচয় আর পরিচিতির কাছে দুনিয়ার কোন ব্যক্তিত্ব, কোন ব্যক্তি কিয়ামত পর্যন্ত না হইছে না হবে। আবু তালেবের চিনেন? চিনেন? চিনেন না? আবু তালেব কে? হায়, যদি আপনারা এখন আমার সাথে থাকতেন মক্কায়, তো আমি চিনি আবু তালেব জন্ম নিছে কোন জায়গাটায়, আমি চিনি আবু তালেবের ঘরটা কোথায় ছিল, আমি চিনি আবু তালেব মারা গেছে কোন জায়গায়, আমি এখনো চিনি আবু তালেবের কবরটা কোন জায়গায়, আমি চিনি। যদি আপনারা থাকতেন আমি দেখাইতাম। কিন্তু মাতাফ যেখানে তফ করে ওইটাকে প্রশস্ত করার কারণে আবু তালেব যেখানে জন্ম নিছে ওটাও মাতাফের ভিতরে, তার গড়টাও মাতাফের ভিতরে। মাতাফ বুঝেন? যেখানে নিচে তওয়াফ করে সে যেই জায়গায় মারা যায় ওটাও এখন মাতাফের ভিতরে। আর আবু তালেবের কবরটা হলো আম্মা জান খাদিজাতুল কুবরা আর হাজেরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের আম্মা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, এই দুইজনের কবরের পাশে হইল আবু তালেবের কবরটা, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। সে ওইখানে এখনো শায়িত। কিন্তু তাহলে কি হবে? মুহাম্মদী আইডি তো তার কাছে নাই। হায় হায় আনোয়ারার মানুষ, আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি। 6 বছর 6 মাস বয়সে আমি আম্মা জানের কবর দেখছি 2 বার। আম্মা জান চিনেন? আমেনা। আমি আম্মা জানি বলি, আল্লাহর রাসূলের আম্মা। কি হবে না না হবে এটা আমার বিষয় না, এটা তো আমার মহব্বতের বিষয়। আমার নবীজির আম্মা বিদায় আমারও আম্মা, আম্মা জান আমেনা কবর আমি 2 বার দেখছি। আমার আরো মনে চায় যে ওখানে আমি দেখি, আরো মনে চায় যে আমি দেখি। 6 বছর বয়সে আম্মা জান মারা যায়, 6 বছর 6 মাস বয়সে দাদা জান মারা যায় আব্দুল মুত্তালিব। 6 বছর 6 মাস বয়সে আবু তালেব দুজাহানের বাদশাকে সিনায় নেন। কাকে? দুজাহানের বাদশা। ঠিক না? না ঠিক না? হ্যাঁ না, মনে লাগতেছে না? দুজাহানের বাদশা। আরে আনোয়ারের মানুষ, আমি তো বলি কোরআনের এক আয়াত আমাকে বলতে বাধ্য করে, ও
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, নবীজি বন্ধু, আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ আমি পাঠাইছি। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমার কুরসিও আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্বে আসছে, আমার আরশও আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্বে আসছে, আমার কলমও আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্বে আসছে, আমার লৌহ আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্বে আসছে, আকাশও আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছে, জমিনও আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছে। সমগ্র 16 লক্ষ নবী, 313 জন রাসূল, সব কিছু কিয়ামতের সকাল পর্যন্ত যেই জিনিস অস্তিত্বে নিবে এবং অস্তিত্বে আসবে, আর যা আসছে সব নবীজি আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্বে আসছে বা আসবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো এটা বুঝাইতে চাইতেছে, আল্লাহ তো এটা বুঝাইতে চাইতেছে। হায় পরশ পাথর কোনদিন দেখি নাই, ঠিক না? শুধু শুনছি পরশ পাথর, পরশ পাথর লোহায় লাগলে সোনা হয়, আসলে পরশ পাথরের কোনো অস্তিত্ব নাই। পরশ পাথর তো হলো আমাদের নবীজির রহমত, এটা যেখানে ছোঁয়া লাগছে ওটা অস্তিত্বে আসতে বাধ্য হয়েছে। আমি বলবো না কেন, আল্লাহই তো বলতেছে, আল্লাহই বলতেছে। ওই নবীজি কোত্থেকে জানি বাহির হয়ে আমি গেছি, ওই নবীজিকে সিনার উপরে নিছেন, সিনার উপরে 44 বছর 10 মাস 10 দিন পালছেন। 44 বছর কতদিন? 10 দিন। 44 বছর। আল্লাহর রাসূলের বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। ঠিক মা যেই কথা বলে বিদায় নেয়, চাচাও ওই কথা বলে বিদায় নেয়। সিনার থেকে নামায়া বলতেছে, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে, বিদায় বেটা আমি চললাম। আবু তালেব যতদিন জীবিত ছিল আল্লাহর রাসূলকে শারীরিক কষ্ট দেওয়ার কারো ক্ষমতা ছিল না। কারণ মক্কাওয়ালারা জানতো, আরব ভূখণ্ড জানতো যে আবু তালেবের এতটুকু আধিপত্য ছিল। হয় হয় আবু তালেব জন্ম নেওয়ার থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন মাল লাল মক্কায় জন্ম নেয় যে আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর ওর আঙ্গুল পাঞ্জায় থাকবে। পাঞ্জা বোঝেন? ওর আঙ্গুল পাঞ্জায় থাকবে, এরকম কোন ব্যক্তি তৈরি হয় নাই। উঠাইতে দেরি, পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক হতে দেরি হতো না। কিন্তু এই বাতিজার জন্য 4 বছর পাতা চাবাইছে, নাইলে আবু তালেবকে করবে অবরোধ কেউ মক্কার। কসম খোদার, ইতিহাস পড়া দেখেন। আপনারা তো ইতিহাস পড়েন না, নবীর শান পড়েন না। আমি এই এলাকার নাম কি জানি না, বখতিয়ার পাড়ার যুবকদের পায়ে হাত রাখা বলবো, রাত্রে নেটের ভিতরে দৌড়ায়ও না, ফেসবুকে দৌড়ায়ও না, ইমো আর হোয়াটসঅ্যাপে দৌড়ায়ও না। তুমি নেট ব্যবহার করো, নবীর শান সারা রাত্রে নেটে মোতালা করো, দেখো তোমার নবীর শান কত বড়। তোমার পায়ে হাত রাখা বলবো, তুমি নবীর শান পড়ো, আমার কোনো আপত্তি নাই। নবীর শান পড়ো, নবীর সিরাত পড়ো, মদিনার যুবকদের মতো তুমিও দাঁড়াও। আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ মদিনার যুবকদেরকে আমাকে দিয়া দেন। আল্লাহ দিয়া দিছিলেন, তো মদিনার যুবকদেরকে বসায় আল্লাহর রাসূল বলতেছে, নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ আমাকে মদিনার যুবকদেরকে দিয়া সাহায্য করছেন। বখতিয়ার পাড়ার যুবক যুবতী, তুমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহায্যকারী বনো। সারা রাত্রে নেটে না দৌড়ায়া তুমি নবীর শান পড়ো, শান। কোন নবীর উম্মত তুমি দেখো, নবীর সুবাদে আল্লাহ তোমাকে কিনা দিছে দেখো। এক হাদিস মনে উঠছে, ভুলে যাব, এই উম্মত জাহান্নামে যাবে, ঠিক আছে আমি মানি, কিন্তু হাতে হাত কড়ি থাকবে না, পায়ে শিকল থাকবে না, গলায় বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, তার দুজকের মালিক দারোগা জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, এটা আবার কেমন আসামি নিয়ে আসছো? হাতকড়ি কোথায়, পায়ের বেড়ি কোথায়, গলার শিকল কোথায়, চেহারা চকচকে কেন? দুজগীদের চেহারা তো কালো হবে, এদের চেহারা তো চকচকে। তো জবাব ফেরেশতারা দিবে না, দিবে আল্লাহ। আল্লাহ বলবে, মালিক
আমার বন্ধুর উম্মত। মালিক আমার বন্ধুর উম্মত। কার উম্মত? আমার বন্ধুর উম্মত। জিজ্ঞাসা করবে আল্লাহ হাত করি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয়েছে জীবনে একবারও, ওই হাতে কোনোদিন হাত করি লাগে না। মালিক বলছে পায়ে বেরি নাই কেন? বলে পাও মসজিদের দিকে চলছে, ওই পায়ে কোনোদিন বেরি লাগে না। মালিক বলছে গলায় চিকল নাই কেন আর চেহারা ঝকঝকে কেন? বলে এই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও যদি লেগে থাকে ইখলাসের সাথে, ওই গলায় কোনোদিন বেরি লাগে না, চেহারা কোনোদিন কালো হয় না। 3 জায়গায় ছাড়া বাকি জায়গায় আগুন লাগায়া দাও। হাতে লাগাবে না, পায়ে লাগাবে না, চেহারায় লাগাবে না। মালিক আগুনকে বলবে খুঁজি ধরো, আগুন ধরতে আসবে। আল্লাহ বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ, লা ইউকসিকা ফি উম্মতি। হ্যাঁ, আমি যে বখতিয়ার পাড়ার যুবকদেরকে কেমনে বুঝাবো নবীর শান। যেই নবী আরশে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করতে কি চাইতে আসছেন? বলছে লা আসআলুকা বিনতি ফাতিমা, আমি আমার মেয়েকে চাইতে আসি নাই। আসআলুকা উম্মি আব্বাস, আমি আমার চাচাকে চাইতে আসি নাই। আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি। আজকে ওই নবীর উম্মত, নবীর শান জানে না, ওই নবীর সিরাত জানে না, ওই নবীর শান পড়ে না, ওই নবীর সিরাত পড়ে না। আমি দুঃখ কোথায় রাখবো? আমার সমাজের ভিতরে ডাকাইত এসে ঢুকা যায়, আমার সমাজে ডাকাইত আসে আমার নবীর সিরাতকে, শানকে ছিনায় নেওয়ার জন্য, আমার নবীর নবুয়তের উপরে দাগ বসানোর জন্য। হায় রব্বে কায়নাত, কোন জামানায় তুমি আমাকে নিয়ে আসলা? দর্দে দিল কিসসে কাহूं, কোই তো গমো খার নেই। এ খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেই। কাকে বলবো এই দিলের ব্যথা? নবী বলে আমি চাচাকেও চাইতে আসি নাই। আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি আরশে। হায় 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 হায়। আল্লাহ বলে এইখানে উম্মত। আল্লাহ রাসূল যুক্তি দিতেছে, আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। দুইয়ের মধ্যে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। আল্লাহ বলতেছে বন্ধু, কাসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। কিয়ামত আপনার আর আমার মাঝে, আর কারো মাঝে না। আনতা তাকুল উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন কিয়ামতের মাঠেও। ও বখতিয়ার পাড়ার যুবক যুবতী মানুষ, কিয়ামতের মাঠে কবর থেকে যখন উঠবে তো তোমাদের নবী তোমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। চলো আমি রিওয়ায়াত দিতেছি তোমাদেরকে। আল্লাহ রাসূলকে যখন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য জিবরিল আইসা পর মারবে আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠেন। তখন আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি, কাঁদতে কাঁদতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল জিবরিল জিবরিল, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ও উম্মত, তোমরা আজকে নবীর শান জানো না, লানত তোমাদের জিন্দেগির উপরে। তোমাদের নবীর চাদর নিয়ে আজকে মানুষ টানতেছে, আর তোমরা নবীর শানই জানো না। আমি এই জন্যই প্রথমে বলছি, আমি লম্বা করব না, শানে রিসালাত গলি গলি হওয়া উচিত, হাটে হাটে হওয়া উচিত, বাজারে বাজারে হওয়া উচিত, অফিস আদালতে হওয়া উচিত, খেত খামারে হওয়া উচিত, মেল ফ্যাক্টরিতে হওয়া উচিত, এমনকি আমাদের ঘরে ঘরে হওয়া উচিত, যাতে কোনো ডাকাত ঢুকতে না পারে। আজকে তো নবী চিনি না, নবী জানি না কে? আল্লাহর রাসূল, আল্লাহ সান্ত্বনা দিতেছে, নবীজি কিয়ামত 2 ভাগে ভাগ, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি। আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো 99 রহমত রাখা আছে। সাল তুতা, আপনি চাবেন আমি দিব। শাফি তুশাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কি করব? হায় হায়, তোমরা নবীর শান জানো না। নবী উম্মতের জন্য কি করে গেছে। যখন অদ্দোহা নাযিল হয় আর জিবরিল যখন এই আয়াত পড়ে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তো আল্লাহর রাসূল ওহির কষ্টের ভিতরে জিবরিলকে থামায়া দিয়েছে, জিবরিল থামো। কেন? বলে এইখানে আমার কিছু চাওয়ার আছে, কিছু বলার আছে। আল্লাহ তো বলতেছে আমাকে রাজি কইরা ছাড়বে, তো আল্লাহর রাসূল বলতেছে, জিবরিল তোমাকে সাক্ষী রাখতেছি, আল্লাহি লান আরদা, আল্লাহি লান আরদা,
হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা সত্ত্বেও আমি আল্লাহর উপরে রাজি হব না 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 না। আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আল্লাহর উপরে রাজি হব না। তো যেখান থেকে বাহির হয়ে গেছি, দোজখকে বলবে, আগুনকে বলবে, মালিক খুশি ধর, আগুন আসবে, আল্লাহ আমাদেরকে নবীর সুবাদে কলেমা মনে করায়া দিবে। আমাদের নবীজির দিকে চায়া, কেন আমাদের নবীজির সাথে আল্লাহ ওয়াদা করছে, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করা হবে না। হয় বখতিয়ার পাড়ার মানুষ, হাদিস মনে উঠলো অনেকদিন পরে, এই জন্য বলতেছি, কিয়ামতের দিন আমার নবীজি, আমাদের নবীজি বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। তো আল্লাহ বলবে কেন? বলছে আল্লাহ সমগ্র মানুষের সামনে যদি নেন তাহলে আমার উম্মতের ভুল ত্রুটি দেখা ফেলবে, আমার লজ্জায় মাথা নত হয়ে যাবে। আপনারা ওয়াদা করছেন আমাকে লজ্জিত করবেন না, বিদায় আমাকে নিতে দেন। তো আল্লাহ প্রশ্ন করতেছে, বন্ধু আপনাকে যদি নিতে দেই আর আপনি যদি উম্মতের এরকম গুনাহ দেখেন, যেই গুনাহ দেখার পরে আপনার মাথা নত হয়ে যায়, যে আপনি যদি ভাবেন তোমরা আমার উম্মত হয়ে এই গুনাহ কি করে করলা, বিদায় বন্ধু আমি সিদ্ধান্ত নিছি আপনাকেও নিতে দিব না, আমি পর্দার ভিতরে আপনাকেও নিতে দিব না, যাতে আপনার দিলে দুঃখ লাগতে পারে। বিদায় আমি পর্দার ভিতরে কারো সামনে না, পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব আর কিতাব নিব, কাউকেও জানতে দিব না, এমনকি আপনাকেও জানতে দিব না, কেন আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ। তোমরা তো নবীর শান জানো না, শান জানো না, আইডি কই থেকে চিনবা, মোহাম্মদী আইডি কই থেকে চিনবা, শানই তো জানো না। তো যেখান থেকে বলতেছি আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে, কলেমা মনে করায় দিবে, কলেমা আগুন দেখবো আর আমরা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আগুন বাইগা চলে যাবে। মালিক আবার হুকুম দিবে ধর, আবার আসবে, আবার কালেমা মনে করায় দিবে, আবার পড়বো, আবার বাইগা চলে যাবে। এইভাবে 3 বার হবে। কয়বার? কয়বার হবে? 3 বার। তারপরে মালিক রাগ হয়ে যাবে, আগুনের উপরে লাঠি চার্জ করবে। ধরস না কেন? আল্লাহ আগুনের মুখ খুলে দিবে, জবান খুলে দিবে, আগুন উত্তর দিবে, মালিক লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কালিমা তাইয়্যিবা পড়ে মালিক তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো আমি ধরতে পারবো না। এই তো তোমাদের নবীর শান। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করার অনুমতি চাইতেছি না, আমার শরীর আর অনুমতি দিতেছে না। আমি অনেক ক্লান্ত হয়ে মহেশখালীর থেকে আপনাদের এখানে আসছি। আমি গতকালকে ঢাকার থেকে মহেশখালী আসছি, ঢাকার থেকে না আরো দূর থেকে। বিদায় গাড়িতে বসতে বসতে আমি ক্লান্ত, ওয়াদা দিছি, নাম চলে আসছে, এই জন্য আসছি, নাইলে মানুষ মনে করবে নাম দেওয়া হয়েছে, কমিটিকে মানুষ খারাপ বলবে। শুধু এই যুবকদের চেহারার দিকে চায় আমি আসছি, যে এদেরকে কেউ যেন দাগ না লাগাইতে পারে, যে এরা নাম ভুয়া দিছে, নাইলে হুজুর আসলো না কেন। না, আমি শুধু নামের, আমি শেষ জায়গায় চলে আসছি। আমি লম্বা করতে চাইতেছি না। ওই নবীর শান, ওই নবীর আইডি ছাড়া, যেমন বাংলাদেশের আইডি ছাড়া আপনি বাঙালি না, মোহাম্মদী আইডি ছাড়া আপনি আল্লাহর কাছে পরিচিত না। আপনি দলিল চাবেন তো আল্লাহ বলতেছে, মান আতার রাসূল ফাকাদ আতা আল্লাহ, যার কাছে মুহাম্মদী আইডি আছে সে আল্লাহর কাছে পরিচিত। কোন বংশ দিয়া চলবে না, সোসাইটি দিয়া চলবে না, যদি চলতো কোন সম্পর্ক দিয়া চলবে না, যদি চলতো তো আবু তালেবের চেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক কারো নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যেই রক্ত আবু তালেবের শিরা উপশিরায়, আরে আপনাদেরকে আমি কেমনে বুঝাবো? আবু তালেবকে সামনে বসায় আল্লাহ রাসূল বলতেছে, আম্মি আম্মি, চাচা তুই আমার চাচা না, আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা তুই আমার বাবা, তুই আমার, আমি তো বাবাকে দেখি নাই, চাচা। আর বলবে না কেন?
হাদিস কিন্তু লম্বা। যেদিন আম্মা জান মারা যায় তো ডাইকা নিয়া বলছিল, বেটা কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল, বেটা প্রত্যেক নতুনকে পুরান হইতে হয় আর প্রত্যেক জীবিতকে মরতে হয় বলে আম্মা জান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। একজন মহিলা শুধু ওই পাহাড়ের চূড়ায় ছিল, দুই মহিলা এক বাচ্চা, দুজাহানের বাদশা এক বাচ্চা, 6 বছর বয়স, উম্মে আইমান আর আম্মা জান আমেনা পাহাড়ের চূড়ায় ছিলেন, মক্কার দিকে আসতেছিলেন, ওইখানেই জ্বরে মারা গেছেন। উম্মে আইমান বলে, আমি যখন মারা যায় তো সিনা, আসলে আমি এটা বলতে পারি না, কসম খোদা, কারণ আমি দুইবার ওই পাহাড়ের উপরে উঠছি, ওই দৃশ্য বলতে গেলে আমি আমাকে ধরে রাখতে পারি না। ওই চিত্র আমার সামনে চলে আসে, 6 বছরের একটা বাচ্চা, সে মৃত্যু সম্বন্ধে জানেই বা কি, বাবাকেও চোখে দেখলেন না, 6 বছরে মাকে নিয়ে গেলেন আল্লাহ। রব্বে কায়নাত কি করে শৈলেন এটাই আমার বুঝে আসে না। হায় হায় হায়, কসম খোদার, আমি আমার কখনো এই কাহিনী আমি বলতে পারি না, আমার ভিতরে ভাঙা যায়, আমি নিজেকে হারায় ফেলি। ওই চিত্র আমার সামনে চলে আসে, আমি যদি না দেখতাম তাহলে হয়তো ওই চিত্র আমার সামনে আসতো না। ওই কবর সামনে চলে আসে, ওই 6 বছরের বাচ্চা উম্মে আইমান বলতেছিল, মাকে জড়ায় ধরা, মা লাশ জড়ায় ধরা চিৎকার দিতেছিল আর বলতেছিল, মা মা মা। বাবাকে তো দেখি না, তুইও চলে গেলি, আমি কাকে নিয়ে বাঁচবো? বখতিয়ার পাড়ার মানুষ, আমি বুঝাইতে পারতেছি না। বাস এতটুকুই বুঝাই, মুহাম্মাদি আইডি ছাড়া আল্লাহর কাছে কোনো পরিচয় চলবে না। আজকে পাক্কা ওয়াদা করি, নবীর শান শিখবো, নবীর সিরত শিখবো, আর মুহাম্মাদি আইডি গ্রহণ করা, তারপরেই মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করব বা কবরে যাব। এর আগে যেন মালাকুল মউত আমাদের কাছে না আসে, আর কবরও যেন আমাদের এর আগে না আসে। এটার জন্য সবাই প্রস্তুত। যদি কখনো সময় হয়, আল্লাহ যদি রিজিক রাখে, আসার যদি সুযোগ হয়, তাহলে আপনাদের সামনে আবার কথা রাখবো। এই বলেই শেষ করতেছি, ওমা আলাইনা ইল্লাল বালা। اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلود دائما ما دوام، لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك، لا نحصي ثناء كما أنت أثنيت على نفسك، لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، يا جواد يا كريم يا حنان يا منان يا فعالا لما يريد. أسألك بعزتك التي لا ترام وبملكك الذي لا يضام وبنورك الذي ملأ أركان عرشك، لا إله إلا أنت الحليم الكريم، سبحان رب العرش العظيم، يا أجود الأجودين، يا أكرم الأكرمين، يا أجود الأجودين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، ملك কায়নাত। বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, চাওয়ার পর্ব চলে আসছে। আমরা দুনিয়ার কারো কাছে হাত উঠাই না। ও মালিক, ও রব্বে মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, আল্লাহ তোমার শাহিদ বলে হাত তুলছি। এইখানে বসে যদি আমরা না পাই, তাহলে আর মনে হয় পাওয়ার কোনো জায়গা আছে কিনা তালাশ করতে হবে। কেননা এই মজলিসের ব্যাপারে তুমিই তো বলছো, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা এরকম মজমা এর সাথে যে মিলিত হয় তাকেও বঞ্চিত করা হয় না। ও মালিক, ও মালিক, ও মালিক, আমি আজকে একটাকে উল্টায় দিব। তুমি আমাদেরকে বলছো তুমি আমাদেরকে ভালোবাসো, তারপরে তুমি কসম দিয়া বলছো যে তোমার ভালোবাসা, কসম আমরা যেন তোমাকে ভালোবাসি। আমি আজকে উল্টাবো, এই মজমা তোমাকে ভালোবাসে। যেই পর্যন্ত আমার আওয়াজ চাইতেছে, যারাই হাত উঠায় বসা আছে, নিঃসন্দেহে এরা তোমাকে ভালোবাসে। তো এই মজমা যদি তোমাকে ভালো না বাসতো, তাইলে এইখানে আইসা বসতো না, এইখানে আসতো না, না না না, মাটিতে বসতো না।
তোমার হাবিবকে ভালোবাসে। আমি উল্টা দিতে চাই, ওই ভালোবাসার ওয়াস্তা দিয়ে আজকে তোমাকে বলবো, যেই ভালোবাসা নিয়ে এরা এখানে আসছে, ওই ভালোবাসার ওয়াস্তা তুমি আমাদেরকে এখান থেকে খালি হাতে ফেরত দিও না। আমরা হাত নামাইতে চাই না যতক্ষণ পর্যন্ত আমাদের পিছের গুনাহ মাফ না করা হয়, যতক্ষণ পর্যন্ত আমাদের গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন না হয়। যদিও নাকি তুমি আমাদেরকে জানায়া দিছো একজন ঘোষণা করবে ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, কিন্তু আমরা এটা পারফেক্ট ভাবে জানতে চাই, ও মালিক আমাদের গুনাহগুলা যেন মাফ করে দেওয়া হয়। আয় আল্লাহ এই মজমাকে কবুল করেন, এটা শানের রিসালাত, মালিক তোমার বন্ধুর শান। নিসবত বড় উঁচা, নিসবত বড় উঁচা। আমরা যত বড়ই কমিনা হই না কেন, আমরা যত বড়ই ছোট হই না কেন, আমরা যত বড়ই হাকির হই না কেন, আমরা যত বড়ই দীক্ষিত হই না কেন, নিসবত বড় উঁচা। মালিক তোমার বন্ধুর শানের মজমা, তোমার বন্ধুর শানের মজমা তুমি কতটুকু বাড়াইতে পারছো বলছি। আল্লাহ আমি তোমার কাছে মারাসি হইতে চাই, তোমার মারাসি আর তোমার হাবিবের মারাসি হিসাবে। আল্লাহ আপনি আমাকে কবুল করেন, আল্লাহ এই মজমাকে আপনি কবুল করেন, আয়োজনকারীদেরকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই যুবকদেরকে আপনি মদিনার যুবকদের মতো কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। জটিল রোগ দিয়েন না, ব্যয়বহুল রোগ দিয়েন না, দুরারোগ্য রোগ দিয়েন না, বিশেষ করে হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, লিভারের রোগ দিয়েন না, ব্রেন স্ট্রোকের রোগ দিয়েন না, ডায়াবেটিসের রোগ দিয়েন না, ক্যান্সারের রোগ দিয়েন না। যদি কাকে দিয়া থাকেন কুদরত দিয়ে শিফা দিয়া দেন, কুদরত দিয়ে শিফা দিয়া দেন, কুদরত দিয়ে